তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের সহসভাপতি পদসহ প্রাথমিক পদসহ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। কোনো সংশ্লিষ্ট এলাকায় শিবিরের 10 জন লোক আছে, সেই এলাকার শিবিরের সভাপতি যদি ওই এলাকায় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়, সেখানে 10,000 লোক কমেন্ট করে। এই লোকগুলি জান্নাত থেকে আসছে না জাহান্নাম থেকে ছুটি নিয়ে আসছে, এটা আমরা জানি না। আমাদের জুলাই 36 সালের একজন শিক্ষার্থী এবং পাশাপাশি সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আমাদের পাশে আছেন জান্নাতুন নাইম তুহিনা। তার একটি ফেসবুক পোস্টে একটি কমেন্ট পরিলক্ষিত হওয়ার কারণে আমরাও যেরকম সংক্ষুব্ধ হয়েছি, আমাদের জুলাই 36 সালের বোনেরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিষয়টি আমাদের পরিলক্ষিত হওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে তার পদ স্থগিত করেছি এবং যখন আমাদের বোনেদের বিক্ষোভটি চলতেছিল, পাশাপাশি ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবাই যে এখানে সংক্ষুব্ধ ছিল আসল ঘটনাটি কি হয়েছে, ওই সেলের ফেসবুক পোস্টে গিয়ে দেখলাম আমরা যে সে একটি ন্যারেটিভ দিয়েছে যে তার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক আমরা তদন্ত শুরু করি এবং আমরা তদন্ত করতে গিয়ে তাকে ফোনে আমরা যোগাযোগ করার চেষ্টা হলে তার কাছ থেকে আমরা সদুত্তর পাইনি, যার কারণে আমরা মনে করছি যে এই ঘটনার সাথে সে সরাসরি জড়িত এবং তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের সহসভাপতি পদসহ প্রাথমিক পদসহ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এবং যেহেতু তুহিনা আমাদের বোন হোক অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হোক, আমাদের কোনো নারী শিক্ষার্থীকে এই ধরনের জঘন্যতম নিকৃষ্ট অশালীন ভাষায় যদি কেউ মন্তব্য করে, তার পরিচয় সে শুধু আমাদের বোন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা কোনো রাজনৈতিক পরিচয় দেখতে চাই না। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সকাল হওয়ার সাথে সাথে যে ব্যক্তি মন্তব্য করেছে তার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ইতিমধ্যে মামলা পর্যন্ত করেছে। দেখুন, এই ধরনের অভিযোগ অন্য সংগঠনের বেলাও এসেছে। আপনি যেটা উল্লেখ করলেন, তাদের যদি এই ধরনের একটি দৃষ্টান্ত দেখাতে পারেন যে নিজের দলের নেতাকে বহিষ্কার করে মামলা করে গ্রেপ্তার করার জন্য তারা চেষ্টা করেছে, তাহলে আমরা মনে করব ছাত্রদলের চেয়ে তাদের বোনদের প্রতি দরদ বেশি রয়েছে। কিন্তু তাদের এই ধরনের একটি উদাহরণও আপনারা দেখাতে পারবেন না। তারা বরং ন্যারেটিভ তৈরি করেছে যে আমাদের না, আমাদের সাথে মিছিল করেনি, অন্যদের সাথে ছবি আছে, অর্থাৎ একটি বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করেছে। আমরা সেটি করিনি এবং করবও না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতিও যদি এই ধরনের কাজ করে থাকে, সে তাৎক্ষণিক বহিষ্কার হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটি মাত্র ক্যাম্পাস যেটি অন্যান্য ক্যাম্পাসের রাজনৈতিক সংস্কৃতির চেয়ে সম্পূর্ণ আলাদা, সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এইখানে একটি বিশেষ সংগঠন যারা 2-3টা লেয়ারে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। এই যে আমার সাথে অনেক মেয়ে কথা বলেছে যে ভাই, আমরা যে ছাত্রদলে পদ নিব আমাদেরকে এই ধরনের প্রেশারাইজ করা হয়, হল থেকে বের হয়ে যাওয়ার জন্য সরাসরি হল প্রশাসন এখানে অপচেষ্টা করে। ইসলামী ছাত্র সংস্থার যোগ দাও, আখিরাত পাবে, দুনিয়া পাবে, এই ধরনের কথা হল প্রবোস্টরা বলে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই যে দেখবেন যে রাকসুর যখন হল সংসদ ঘোষিত হবে, দেখবেন তারা তাদের স্বনামে হল প্যানেল দিবে না, তারা এখানেও অনেক কৌশলে আশ্রয় নেবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে বামদের মধ্যে শিবির ঢুকে গেছে। সুতরাং এই ধরনের একটি পরিস্থিতি যে এটা বাংলাদেশের না পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এই ধরনের একটি সংগঠনের স্ট্যান্ড আছে কিনা আমরা জানি না। 5 তারিখের পরে প্রত্যেকটা ক্যাম্পাসে মেয়েদের যে কমেন্ট করেছে, মেয়েদের যে সাইবার বুলিংয়ের শিকার হওয়া লেগেছে, তাদের আইডিগুলি ঘেঁটে দেখেন তারা কোন আদর্শে বিশ্বাস করে। কিন্তু একটা ঘটনারও জাস্টিফিকেশন ছাড়া যে আমাদের মতো ডাইরেক্ট বিচার করেছে, সেটা দেখাতে পারলে আমরা মনে করবো যে তারা প্রকৃত অর্থেই নারীবান্ধব। কোনো সংশ্লিষ্ট এলাকায় শিবিরের 10 জন লোক আছে, সেই এলাকার শিবিরের সভাপতি যদি ওই এলাকায় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়, সেখানে 10,000 লোক কমেন্ট করে। এই লোকগুলি জান্নাত থেকে আসছে না জাহান্নাম থেকে ছুটি নিয়ে আসছে, এটা আমরা জানি না, কিন্তু তারা করে। সুতরাং আমি জানি এই বক্তব্য তারা শুনবেন, তাদেরকে একটু আমল করার আহ্বান জানাচ্ছি। আমরা কোনো অপরাধী, সে যেই পরিচয় হোক না কেন, তার বিরুদ্ধে এবং আমাদের বোনদের পক্ষে ছাত্রদল সদা সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই সংগ্রাম শেষ ইফতিজার যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সংগ্রামে থাকবো ইনশাল্লাহ।